নমস্কার। আটা ও সুজি দিয়ে কিভাবে এইরকম খাস্তা বিস্কুট বানানো যায় সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাতে যাচ্ছি, যেটা আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি, তাতে আমি এখানে 4 কাপ মতো আটা নিয়েছি। এটা নর্মাল আটা, যেটা দিয়ে আমরা সাধারণত বাড়িতে রুটি বানাই, সেই আটাই নিয়েছি। এখানে 4 কাপ মতো আমি আটা নিয়েছি। আর তার অর্ধেকটা আমি নিয়ে নেব সুজি, অর্থাৎ আমি এখানে 2 কাপ মতো নিয়ে নেব সুজি। যতটা আমরা আটাটা নেব তার অর্ধেকটা আমাদেরকে সুজি নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তিল আর সামান্য একটু লবণ। এখানে তিলটা বিস্কুটটাকে আরও টেস্টি বানাবে। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তো সব সময় আমাদের বাড়িতে ঘি থাকে না, তার জন্য আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। তো এখানে আমি একটা চামচে 4 চামচ সাদা তেল নিয়েছি, বড় চামচে। এরপর এটা আমি ভালো করে হাতের সাহায্যে মথে নেব। তো এটা আমাকে একটু সময় ধরে এবং খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে, কারণ এখানেই বিস্কুটটা টেস্টটা নির্ভর করবে। যতটা ভালো করে এটা মথা হবে বিস্কুটটা ততটা খাস্তা তৈরি হবে। তো আমি এই দেখুন হাতের সাহায্যে এভাবে মুঠো করে দেখে নিয়েছি। তো আমার যেহেতু মুঠো হয়ে যাচ্ছে আর এভাবে ভেঙে যাচ্ছে, তার মানে আমার এটা মাখা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো চিনি। আর এই 1.5 কাপ চিনিতে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ভালো করে কিছু সময় ধরে ফুটিয়ে নেব। আর এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, দুটো এলাচ দিয়ে দিয়েছি, যাতে এটা ফ্লেভারটা একটু ভালো হয়। তো এটা আপনাদের কাছে নির্ভর করছে, আপনারা যদি এলাচ খেতে না পছন্দ করেন তো দেবেন না। আমাকে তো এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য আমি এলাচ দিয়েছি। তো আমার এই চিনিটা এখানে গলে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে, জলের মধ্যে মিশে গেছে। এরপর আমি এই এলাচের খোসাগুলো তুলে নেব। আর এটা আবারও কিছুক্ষণ আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। আর এটা অতটা শিরাটা জাস্ট একটু চিপচিপে হলেই এটা আমি নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে। এরপর যেখানে আমি এই যে আটা আর সুজিটা মেখে রেখেছিলাম ময়াম দিয়ে, সেখানে আমি এই যে এই শিরাটা আমি চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর যেহেতু এটা একটু গরম আছে, তো সেহেতু আমার হাতে একটু মাখতে অসুবিধা হচ্ছে, তো সামান্য এটা একটু ঠান্ডা করে আপনারা মাখবেন। প্রথম আমি একটু চামচের সাহায্যে এটা ঠান্ডা করে নিই, কারণ হাতে মাখা যাচ্ছে না, খুবই গরম। একটু ঠান্ডা করে আপনারা দেবেন। তো এই দেখুন আমি খুব সুন্দরভাবে এটা একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর এটা গরম অবস্থাতেই আমাদেরকে ভালো করে এইভাবে হাতের সাহায্যে নিয়ে এটা বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। এটা বেশি ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো ফেটে যাবে আর এরও ভালো তৈরি হবে না।
তো এই দেখুন আমি প্রথমে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে তালুর সাহায্যে প্রথমে চেপে নিয়েছি আর একটা গোল শেপ করে নিয়েছি, এই দেখুন বিস্কুটের মতো করে। এরপর এটার আমি একটা ডিজাইন বানিয়ে নেব। তো এই দেখুন কাঁটা চামচের সাহায্যে আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। তো আমার কাছে যেহেতু কাঁটা চামচই ছিল আর আমার মাথাতে এই ডিজাইনটাই আসছিল, তার জন্য আমি এই ডিজাইনটাই বানিয়ে নিয়েছি। আপনারা যেমন খুশি ডিজাইন বানিয়ে নেবেন। এই দেখুন, তো এইভাবে আমি সবকটা বিস্কুট খুব তাড়াতাড়ি করে তৈরি করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো ফেটে যাবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এটা মিডিয়াম গরম হয়ে এলে এখানে আমি বিস্কুটগুলো ছেড়ে দেব। আর এই বিস্কুটগুলো আমাকে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই ভাজতে হবে। বেশি আঁচ হয়ে গেলে এগুলো পুড়ে যাবে ওপর থেকে আর ভিতর থেকে কাঁচা অবস্থায় থেকে যাবে। তার জন্য এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে এগুলো ভেজে নেব, যাতে ভিতর থেকে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এগুলো খাস্তা মুচমুচে হয়। এগুলো একটু কাঁটা চামচের সাহায্যে আলতোভাবে এগুলোকে আমাকে উল্টে পাল্টে নিতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা এভাবে উল্টে ভেজে নেব। এগুলো খেতে কিন্তু খুবই খাস্তা হয়। আপনারা একবার বানিয়ে স্টোর করে রেখে নেবেন আর অনেক দিন পর্যন্ত এগুলো খেতে পারবেন। এগুলো অনেক দিন, প্রায় 1-1.5 মাস পর্যন্ত এগুলো রাখা যায়, এগুলো নষ্ট হয় না অত সহজে। তো এই দেখুন এইভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভেজে নিয়েছি, আর এরপর এগুলো আমি তুলে নেব তেল থেকে। এরপর বাকি যে বিস্কুটগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। পরপর করে আমি সব বিস্কুটগুলো এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। এগুলো গরম অবস্থাতে একটু নরম থাকে, কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এগুলো খাস্তা হয়ে যায়। এই দেখুন সব বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টির হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।